সো হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্দ্রজিৎ টর্চে নতুন ভিডিও ওয়েলকাম। তো আজকে বলিউডের দুটি আপডেট দেবো। দুটো ছবির অফিসিয়াল ট্রেলার কিছুক্ষণ আগে রিলিজ হয়েছে। একটা হলো সন অফ সর্দার 2 এবং একটা হলো ধাড়াক 2। তো প্রথমে যদি বলি ধাড়াক 2 ট্রেলারটা আমার কেমন লাগলো। সাধারণ লেগেছে, সত্যি বলছি, আমার খুব ভালো লাগলো। অনেকদিন পরে একটা হিন্দি ছবিতে এরকম একটা লাভ স্টোরি দেখতে পেলাম। ধাড়াক 1 ছবিতে আমার দেখা ছিল, তার গল্প সম্পূর্ণ আলাদা ছিল, এর গল্প সম্পূর্ণ আলাদা। তো এটাও একটা লাভ স্টোরি অ্যাঙ্গেলের ছবি। তো প্রথম ছবিটা তো খুব ভালো ছিল, তাতে কাস্টিং দেওয়া ছিল ঈশান কাট্টার এবং জাহ্নবী কাপুর। আর এতে কাস্টিং আলাদা, এতে আছে সিদ্ধার্থ চতুর্বেদী এবং তৃপ্তি ডিমরি, ছাড়াও আরও অনেকে। এর ডিরেক্টর হচ্ছে সাজিয়া ইকবাল। এর মিউজিক ডিরেক্টর অনেক ভালো ভালো মানুষজন সব আছেন। জাভেদ মহসিনের গান আপনারা শুনেছেন, मैं दिल को समझा, সেই মিউজিক ডিরেক্টর আমার পছন্দের মিউজিক ডিরেক্টর। এছাড়া আনিস বাগচি আছে, রচক কাহলি আছে। তো মিউজিক ডিরেক্টর অনেকে ভালো ভালো সমস্ত আছে এবং এর প্রডিউসার হচ্ছে ধর্মা প্রোডাকশন। ধর্মা একটা ছবি করছে অনেকদিন পরে, আমার খুব ভালো লাগলো। যেটা দেখে বুঝতে পারলাম যেটা কি গল্প হতে চলেছে, মানে দুজন প্রেম করে, তো প্রেমের পরে হয়তো ফ্যামিলি মানবে না, কোনো একটা ব্যাপার কিছু হবে। তো এর মাঝখানে কিছু একটা ঘটনা হবে, যেটা অ্যাক্সিডেন্টের ব্যাপার একটা। তো তারপর থেকে তাদের কি পরিণতি হতে চলেছে, লাস্টে কেউ একটা মারা গেল, যেটা দেখতে পেলাম। মানে প্রথমে দেখা গেল যে সিদ্ধার্থ চতুর্বেদীকে ওই ট্রেন লাইনে বেঁধে ফেলে গেছে, তো তার উপর দিয়ে ট্রেন যাবে কিনা জানি না, তাকে হয়তো কেউ বাঁচাবে। তারপরে দেখতে পেলাম তৃপ্তি ডিমরি এবং সিদ্ধার্থ চতুর্বেদী কাউকে দেখে একটা মানে অবাক হয়ে গেছে, কিছু একটা হয়েছে। গানটা খুব ভালো লেগেছে, একটা জুবিন নটিয়ালের ভয়েসে একটা গান শুনতে পেলাম। মেবি এটা জাভেদ মহসিনের মিউজিকেই কোনো গান হবে। আমার দারুণ লেগেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকে যে গানটা বাজছে অসাধারণ লেগেছে। এবং ট্রেলারটা যে কেটেছে না, এটা অসাধারণ লেগেছে। এবং তৃপ্তি ডিমরি এবং সিদ্ধার্থ চতুর্বেদীকে একসঙ্গে ভালো লাগছে দেখতে। কেমিস্ট্রিটা যতটুকু দেখে বুঝতে পারলাম এই অফিসিয়াল ট্রেলারে, আমার খুব ভালো লেগেছে। এবং যেসব ইমোশনাল সিনগুলো ক্রিয়েট করেছে, তৃপ্তি ডিমরি অনেকদিন পরে একটা ভালো একটা গল্প পেয়েছে। এবং ছবিটা শুনছিলাম অনেকদিন থেকে আসবে, এটা ফাইনালি আসছে 1 আগস্ট। তো যারা দেখেননি তারা প্লিজ জি স্টুডিও এবং ধর্মা প্রোডাকশন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অলরেডি এসে গেছে, দেখুন, খুব ভালো লাগবে। এবার যদি বলি সন অফ সর্দার 2 অফিসিয়াল ট্রেলারটা আমার কেমন লাগে। জঘন্য লেগেছে, জঘন্য। সন অফ সর্দার 1টা আমার খুব ভালো লেগেছিল, এটা অনেক পুরানো ছবি ছিল। তো সন অফ সর্দার 2 পুরো এত ওভার দ্য টপ করেছে, ভিএফএক্স আছে বলে, পয়সা কুড়ি আছে বলে, অজয় দেবগান ভালো সময় যাচ্ছে বলে যা ইচ্ছা করে দিবে, এটা মানুষ তো মানতে পারবে না। তো সেইভাবেই উনি বানিয়েছেন, ভালো ভালো সব ছবি করছিলেন, রেড টুর মতো ছবি করছেন, ময়দানের মতো ছবি করছেন। সেই জায়গায় সন অফ সর্দার 2 এরকম কি করার দরকার ছিল কোনো? আর কাস্টিং, সন অফ সর্দার 1 কাস্টিংটা কেমন ছিল বলুন দেখি। সঞ্জয় দত্ত ছিল, নায়িকার চরিত্রে ছিল সোনাক্ষী সিনহা। এখানে মুরাল ঠাকুরকে দেখতে ভালো লাগছে, কিন্তু একটা এমন ক্যারেক্টার দিয়েছে কি তার মার রোলে কি মানা যায় মুরাল ঠাকুরকে? এবং গল্পটা কেমন, ভোজপুরি যে নায়কটা, তাকে কোনো মানাচ্ছে কোনো? এটা একটা পাঞ্জাবি ফিল্মের রিমেক। তো পাঞ্জাবি কালচারে পাঞ্জাবি সবসময় ওভার দ্য টপ হয়, সেই জিনিসটা যদি হিন্দি সিনেমায় ক্রিয়েট করে না, তাহলে কেমন হয়? এটা মানা যায় না, সত্যি বলছি। তো আমার জঘন্য লেগেছে, আমি কিছু বলার নেই, কি বলবো। তো এক দুটো গান মনে হয় ভালো লেগেছিল, দেবগান ফিল্মস প্রোডাকশন হাউস থেকেই আসছে, জিও স্টুডিও এবং দেবগান ফিল্মস থেকে। তো কি বানাচ্ছে আমি বুঝে উঠতে পারিনি। গল্পটা এত বড় ট্রেলার জগা খিচুড়ি করে দিয়েছে। এবং একটা সিনেমা আমরা দেখতে পেলাম দেখতে পেলাম মুকুল দেবের লাস্ট ছবি ছিল। তো ওদের সিন সেরকমভাবে দেওয়াই হয়নি, শুধুমাত্র ওই অজয় দেবগান আর কোনো যে ক্যারেক্টারকে একটু দেখানো হবে, সেটা দেখানো হয়নি। তো আপনাদের কেমন লেগেছে এই সন অফ সর্দার 2 ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই দুটো অফিসিয়াল ট্রেলার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এবং আমার এই ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই ছিল আজকে লেটেস্ট ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।